হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার রিলেশনশিপ যেরকম সিচুয়েশনেই থাক না কেন, তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে দেখে নেব। যদি তোমার পার্টনার প্রচণ্ড ইগোয়েস্টিক হয় বা প্রচণ্ড ব্রেন চালায়, তোমাকে ব্রেন চালিয়ে ম্যানিপুলেট করে ডমিনেট করে তোমাকে ভুলভাল বুঝিয়ে তোমাকে চিট করে বেরিয়ে গেছে, বা তার হতে পারে তার নেচারটাই এরকম যে সে মাল্টিপল কানেকশনে যেতে বিশ্বাসী, বা মানুষের সাথে ফিজিক্যাল রিলেশনশিপের জন্য বা মানির জন্য মিশেছে আগাগোড়া এবং এখনও করছে। তো সে কীরকম কী মাইন্ডসেটে রয়েছে আজকে দেখে নেওয়ার কিন্তু চেষ্টা করব। পুরোটা ভিডিওটা দেখবে তোমার পার্টনারের ফুল এনার্জিটা দেখার জন্য বা জানার জন্য। তো আমি সবার প্রথমে তোমার এনার্জিটা চেক করবো, আজকে তুমি কি এনার্জির মধ্যে রয়েছো, তারপরে তোমার পার্টনারের এনার্জিতে যাব। তো সবার প্রথমে আমি যেটা বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই তোমার। তবে এই মুহূর্তে তুমি কি করবে, নিজেকে একদম পজিটিভ করে নেবে, পজিটিভ হয়ে রিডিংটা দেখবে, ওকে। অ্যান্ড এটা হচ্ছে একটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং। সো যখনই তোমার কাছে কি ভিডিওটা পৌঁছবে তখনই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। তো আরেকটা কথা, যে সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে, ওকে। তো আজকের জন্যে আমি এটাই বলবো। অ্যান্ড যারা নতুন এসেছো তাদের জন্য বলবো যে তুমি যদি এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তারপরে তুমি লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে, দেন ভিডিওটা দেখা শুরু করবে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না। এটা আমি প্রথমেই বলে দিলাম। আর যারা পুরনো রয়েছো অনেক দিন ধরে, বহুদিন ধরে আমার সাথে জুড়ে রয়েছে, তারা তো প্রসেস জানোই, যে লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, তারপরে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে, ঠিক আছে। এবং যখন ভিডিওটা দেখা শুরু করবে তার আগে কিছুক্ষণ ভিডিওটা পজ করে পার্টনারের ধ্যান করে নিতে পারো, তার নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইম্যাজিন করতে পারো, বা কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো, ওকে। তারপরে তুমি ভিডিওটা দেখা শুরু করবে, দেখবে ঠিকঠাক প্রসেস অ্যাপ্লাই করে যদি তুমি রিডিংটা দেখো অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। বাট হ্যাঁ, একটা কথা আমি বলে রাখছি, কারণ তোমরা প্রত্যেক দিন তো কেউ না কেউ নতুন আমার সাথে জোড়ো, তো সেই ক্ষেত্রে আমি এভরিডে ভিডিওর মুখে যেটা বলে থাকি, যে তোমার সাথে যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, জোর করে নিজের সাথে চাপাবে না। হয়তো তোমার সিচুয়েশন ওইটা নয়, তুমি কিন্তু ভেবে নিলে আকাশ পাতাল একটা, এটাও করবে না। আগে দেখবে তোমার সাথে রেজোনেট করছে কিনা সিচুয়েশনটা, ঠিক আছে। যদি সিচুয়েশন রেজোনেট করে তাহলে ফিউচার বা তুমি কারেন্ট এনার্জি যেটা দেখছো সেটাও রেজোনেট করবে। যতটা করবে, যদি 50% রেজোনেট করছে 50%ই রাখবে, আর 50% অন্যের জন্য ছেড়ে দেবে। যদি 100% রেজোনেট করছে সেক্ষেত্রে কোনো কথাই নেই, খুব ভালো। বাট যদি রেজোনেট করছে না, জোর করে রেজোনেট করাবে না, স্কিপ করে যাবে, অন্য ভিডিও দেখবে। এটা আমি বলে রাখলাম, কারণ আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে মানুষ, কিছুজন আছে যারা খুব নেগেটিভভাবে কথা বলে, তাতে কী হয়, সে তো নিজের কর্ম একটা ক্রিয়েট করছে, সে নিজেও জানতে পারছে না। তো যাতে তারা হয়তো কাজটা হওয়ারই ছিল, আটকে দেবে ইউনিভার্স। তো আমি চাইবো না যে তোমাদের কখনোই এরকমটা হোক, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এই কথাটা বলে রাখলাম, যাতে তোমরা জানো এবং তোমরা ঠিকঠাক প্রসেস অ্যাপ্লাই করে ইউনিভার্সের ব্লেসিং পেতে পারো। আর যারা পার্সোনাল রিডিং, পার্সোনাল সেশন নিতে চাও, তারা অবশ্যই আমার নাম্বার ডিসক্রিপশনেও দেওয়া রয়েছে, স্ক্রিনেও দেওয়া রয়েছে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রিডিং তুমি বুকিং করতে পারো। রিডিং কিন্তু চার্জেবল হয়, পার্সোনাল রিডিং ফ্রিতে হয় না, এটা মাথায় রেখে তুমি করবে, রিডিং বুকিং করবে। এখানে অল ডিটেলস তোমাকে হোয়াটসঅ্যাপে বলে দেওয়া হবে, তুমি কলিংয়ে রিডিং নেবে না অডিওতে নেবে, ডিটেলস তোমার যা প্রবলেম তুমি জানতে পারবে, কিন্তু কল করবে না, কল আমি রিসিভ করি না, এটা বলার ছিল। চলো স্টার্ট করে দেবো। তোমার এনার্জি আজকের দিনে কী রয়েছে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে থাকো, দেখে নেবো তোমার এনার্জি কী আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কি এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুরা, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ। ওকে ওকে, জার্নি, তোমাদের এনার্জি তো আমি খুব খারাপ পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু তোমার জীবনে একটা লক্ষ্য পেয়ে গেছো খুঁজে, বা লক্ষ্যের পথেই রয়েছো। এখানে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যানিংও করছো, হয়তো কোনো তীর্থস্থানে, কোনো মন্দিরে, মসজিদে, গির্জায়, সামনেই 25 ডিসেম্বর আসছে, সো অনেকে তো যাবেই। এবং আজকের এনার্জি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু প্রচণ্ড স্পিরিচুয়ালিটি মেনটেন করছো, এবং কোথায় লং ট্যুর ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা চলছে। অ্যান্ড যদি এনার্জির কথা বলি, এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু
তোমার জীবনের একটা নতুন ডোর, নতুন রাস্তা, নতুন পথ, নতুন চাবি, নতুন মানে এগিয়ে যাওয়ার জন্য না সেই পুরনো একই সাইকেল তুমি রিপিট করতে চাইছো না। তুমি তোমার লাইফে হ্যাপিনেস চাইছো, সাকসেস চাইছো, নেম ফেম চাইছো, পজিটিভ থাকতে চাইছো, ঠিক আছে। অ্যান্ড দেখো, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, তুমি মনে করছো আমার এখন নিজেকে খুশি রাখা, নিজেকে হ্যাপি রাখা সব থেকে জরুরি, এবং আমি সেটাই করব, ঠিক আছে, আমি সেটাই করব। তো তার জন্য যা করতে হয় করব, বাট আমি নিজেকে হ্যাপি রাখার মানে বিরোধিতা করব না। নিজেকে কি করে ভালো রাখা যায় আমি সেটারই দেখার চেষ্টা করব বরাবর, এবার থেকে নিজেকে প্রমিস করেছে হয়তো। এবং দেখতে পাচ্ছি থার্ড চক্র, আর্কেঞ্জেল সামুয়েলের কার্ডটা এসছে। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু ফাইন্যান্সিয়াল সাইডটা প্রচণ্ড ওয়ার্ক করছো, প্রচণ্ড মেহনত করছো, পরিশ্রম করছো, ঠিক আছে। মানে কেরিয়ারের ওপরে দুটো টাকা ইনকাম কীভাবে করব, ঠিক আছে, নিজেকে সাকসেস কীভাবে করব, গ্রোথ কীভাবে দেবো নিজের জীবনে। দেখো, টাকা থাকলে না অটোমেটিক সব কিছু লাইন লাইন করে চলে আসে, তখন খুশিও চলে আসে। আমার পর্যাপ্ত পরিমাণে টাকা থাকলে তোমার যখন খুশি যেখানে খুশি ঘুরতে যেতে পারবে, যেখানে খুশি তুমি যা খুশি খেতে পারবে, যা খুশি কিনতে পারবে, তাই না? তো এই গ্রোথ, তুমি তোমার কেরিয়ারে এখন গ্রোথ, নিজের লাইফে গ্রোথ চাইছো, ঠিক আছে, নিজের লাইফে হ্যাপিনেস খুঁজছো, নিজের হতে পারে স্পিরিচুয়ালিটি প্রচণ্ড মেনটেন করছো, ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছো, স্পিরিচুয়াল জায়গায় যাচ্ছ, নিজে এতদিন ধরে যেরকম প্যাটার্নে একটা ছিলে, মানে যেরকম মাইন্ডসেটে ছিলে, রোনা ধোনা, কান্না কাটি, স্যাড হয়ে থাকা, পার্টনারকে চেস করা, ইমোশন হয়ে থাকা, সেটার থেকে কিন্তু তুমি আস্তে 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 নিজেকে বার করার চেষ্টা করছো। কেন? কারণ সিক্স চক্রা, তোমার থার্ড আই যেটা রয়েছে আমাদের, তো সেটা কিন্তু ওপেন হচ্ছে তোমার। থার্ড আই ওপেন হলে কি হয়, আমাদের অবচেতন মন, মানে আমাদের সাথে আমাদের আত্মা কথা বলতে শুরু করে, আমরা তখন বুঝতে শুরু করি কোন মানুষটা আমার ভালো চাইছে, কোন মানুষটা ভালো চাইছে না, মানুষের এনার্জি ফিল করতে পারি, ঠিক আছে, মানুষের থেকে একটু ডিটাচমেন্ট ক্রিয়েট করতে পছন্দ করি, নিজেকে একা রাখতে পছন্দ করি, কোনটা ভালো মানুষ খারাপ মানুষ চিনতে পারি, ঠিক আছে, ইনটিউশন পাওয়ার বেড়ে গেছে, এবং নয়তো বাড়ছেই, মানে চলছে প্রসেস, ঠিক আছে। তুমি এবার ঠিক ভুলের বিচার করতে পারছো, কোন মানুষটা তোমাকে হিংসা করে, কোন মানুষটা তোমার ভালো চায়, এবং তাদের থেকে তুমি ডিটাচমেন্টও ক্রিয়েট করছো। তোমার জীবনে এখন মূল মন্ত্র হচ্ছে, আমার লাইফে আমার হ্যাপিনেস চাই, আমার লাইফে আমার খুশি আনন্দ চাই, পজিটিভিটি চাই, ওইসব ফালতু মানুষ ফালতু লোকজনের সাথে আমি জুড়ে থেকে আমি নিজের লাইফটা বরবাদ করতে চাই না। তো সান কার্ড নিউ বিগিনিং করতে চাইছো, ওই জন্যই ফার্স্ট কার্ডই সেটাই এসেছিলো। আমি বললাম একটা দরজা খুঁজে বেড়াচ্ছে তুমি, তো নতুনভাবে নিজের জীবনটাকে শুরু করতে চাইছো, একই জিনিস রিপিট করতে চাইছো না নিজের জীবনে, যেটা তোমাকে আঘাত দেয়, ঠিক আছে। তো নতুন জীবনের একটা তুমি স্বপ্ন দেখছো এবং সেটার উপরেই তুমি ফোকাস করছো, সেই জন্য তুমি মনে করছো যে আমি যদি টাকা পয়সা উপার্জন করি বা আমার কাছে দুটো টাকা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমি আমার জীবনে অটোমেটিক সব কিছুকে পেয়ে যাব, তাহলে কিন্তু আমাকে কোনো কিছুর জন্যে কারোর কাছে হাত পাততে হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার এনার্জি। এরপরে দেখে নেবো যে তোমার পার্টনারের এনার্জি আজকে তোমার জন্য কি রয়েছে, সে কি ভাবছে তোমাকে নিয়ে, দেখে নেওয়ার চেষ্টা করবো। ফার্স্টে এনার্জিটা তার চেক করে নি, চলো। ওকে, চলো এই ডেক থেকে তার এনার্জিটা চেক করবো, সে আজকে কি এনার্জিতে রয়েছে, সে আজকে কি এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সন আজকে কি এনার্জির মধ্যে রয়েছে। বা দেখো, ফার্স্ট কার্ড টাওয়ার কার্ড, ওকে, আর দু তিনটে কার্ড তুলে নেব। টাওয়ার কার্ডটা কেন হলো ইউনিভার্স, প্লিজ গাইড, টাওয়ার কার্ডটা কেন হলো, টাওয়ার কার্ডটা কেন হলো, টাওয়ার কার্ডটা কেন হলো, দুটো, ওকে, স্ট্রেংথের কার্ডটা কেন হলো ইউনিভার্স, স্ট্রেংথের কার্ডটা কেন হলো ইউনিভার্স, স্ট্রেংথের কার্ডটা কেন হলো এখানে, প্লিজ গাইড করো, স্ট্রেংথের কার্ডটা কেন হলো, স্ট্রেংথের কার্ডটা কেন হলো, নাইন অফ পেন্টিকেল, পেজ অফ সোর্স কেন হলো, পেজ অফ সোর্স, নাইন অফ ব্যান্ডস। এখানে কিন্তু একটা মশলা রয়েছে, ওকে, আজকে কার্ডের এনার্জিতে একটা টুইস্ট পেয়েছি। দেখো, আমি এখানে বলে দিচ্ছি, তোমরা যারা দেখছো অনেকের এনার্জি এসছে, ম্যারিড পার্সনের এনার্জি এসছে, থার্ড পার্টি রিলেশনশিপ অবশ্যই রয়েছে তোমাদের, থার্ড পার্টি সিচুয়েশন, থার্ড পার্টি ফ্যামিলি, থার্ড পার্টি অন্য কোনো পার্সন, ঠিক আছে। আদারওয়াইজ
এখানে কিন্তু দেখতে পাচ্ছি তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও থাকতে পারো, ঠিক আছে? সবার অল ওভার এনার্জি এসছে। এখানে আমি সিঙ্গেল পেয়েছি, সিঙ্গেলদের জন্য দেখতে পাচ্ছি, বাট ওয়ান সাইড লাভ যেটা আমরা বলি। তো আমার এখানে মেন যেটা থার্ড পার্টি এনার্জিটা মারাত্মক এসেছে। দেখো তোমার পার্টনারের এনার্জি বটম এসছে, কিন্তু ও বাবা তার নিচে হ্যাংম্যান। এনার্জি হচ্ছে কিং অফ পেন্টিকেল। তোমার পার্টনার তার নিজের ব্যক্তিগত লাইফে সাডেন মানে রিসেন্ট এই 2-4 দিনের ভেতরে, ঠিক আছে, বা আজকেও হতে পারে, তুমি যেদিন রিডিংটা দেখছো, হঠাৎ তার লাইফে কিন্তু একটা সাডেন লস কিছুতে সে খেয়েছে, ঠিক আছে? তো সেই লসটা টাকা পয়সা রিলেটেড হতে পারে, বা তার বাড়ির কোনো পার্সন, ঠিক আছে, বিশেষ করে মা হতে পারে, নয়তো তার ওয়াইফ হতে পারে। ছেলেরা যদি দেখছো সেক্ষেত্রে তার হাজব্যান্ড হতে পারে, ওকে, বা তার সে যদি জব করে, বিজনেস করে, তার টাকা পয়সা সে সাডেন তার লাইফে একটা কিন্তু বড় সড়ো কিছু একটা প্রবলেম হয়েছে। টাওয়ার কার্ড, তার গড়ে তোলা কোনো একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, এবং আজকের দিনে যার কারণ সে মানে কি বলবো ভেঙে চুরে গেছে, তার মন ভেঙে গেছে, সে হতাশ হয়ে পড়েছে। মানে বাপরে, আমি তো কার্ড সাফল করার আগে ভাবিনি যে এরকম এনার্জি আসতে পারে বলে। সে শুধু ভেবেই যাচ্ছে কি হয়ে গেল আমার সাথে, কি হয়ে গেল আমার সাথে, কেন এরকম হয়ে গেল? আমি ভাবছিলাম এরমভাবে কাজটা করবো, এইভাবে চলবে, কি হয়ে গেল এটা? মানে সে অবাক হয়ে যাচ্ছে। এবং তার মধ্যে এই যে টাওয়ার, তার জীবনে যে এই যে ঝড়টা এসেছে, হঠাৎ একটা লস, হঠাৎ একটা বিপদ বলবো আমি, সে কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে, মন শক্ত করার চেষ্টা করছে, বাট হচ্ছে না। এখানে থার্ড পার্টি সিচুয়েশন যাদের মধ্যে রয়েছে আমি দেখতে পাচ্ছি, মা, আইদার ওয়াইফ, আইদার আদার্স কোনো পার্সন, ফ্যামিলির পার্সন, নয়তো বাইরের কোনো মহিলা বা পুরুষ, যে কিনা তাকে টোটালি কন্ট্রোল করে রেখেছিল, বশ করে, তুকতাক করে, এবং তোমার পার্সন হঠাৎ করে সেটা জানতে পেরে যায় বা দেখতে পেয়ে যায়। বা তোমার পার্টনার যাকে খুব ভরসা করতো থার্ড পার্টি, তার কাছে এত টাকা পয়সা রাখতো, কাগজপত্র রাখতো, তার সব কিছু চোট করে দিয়েছে বা ঠকিয়েছে তাকে, তার অ্যাকাউন্ট থেকে টাকা বার করে নিয়ে, ঠিক আছে? কারণ 9 অফ পেন্টিকেল এসছে, 9 এনার্জি, কোনো কিছু এন্ড হয়েছে তোমার পার্টনারের, একদম চিটিং হয়েছে, টাকা পয়সা কোনো সমস্যা মানে দেখতে পাচ্ছি আমি এখানে চিটিং। এবার তোমার পার্সন পুরো ভয় জড়সড় হয়ে রয়েছে, এবং তার প্রচণ্ড রাগ হচ্ছে যে আমি কার হাতে কাগজপত্র তুলে দিয়েছি, কাকে ভরসা করে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম ব্যাংকের, বা কার কাছে আমি টাকা রেখেছিলাম, ঠিক আছে? বা কার কাছে এতদিন আমি ছিলাম, কোন মানে জবরজঙ্গলের মধ্যে আমি ছিলাম, ওকে পুরো বশ করে ম্যানিপুলেট করে বেঁধে রাখা হয়েছিল। দেখো এই দুটো কার্ড তাই বলছে, কন্ট্রোলিং নেচারের কোনো পার্সনের কাছে বেঁধে ছিল, বা হয়তো আজও আছে, বেরিয়ে যায়নি, বাট সাডেন কিছু একটা হয়েছে সেই থার্ড পার্টির সাথে, যেখানে কিন্তু মানে বড় সড়ো একটা ক্ল্যাশ, ঝগড়া ঝামেলা একটা হয় না, যে হঠাৎ করে আমাদের একটা এমন একটা নিউজ আমরা পাই, আমাদের আকাশ মাথা থেকে যেন আকাশ ভেঙে পড়েছে, কি হয়ে গেল, এরম এনার্জিতে কিন্তু তোমার পার্টনার আজকে রয়েছে। কোনো সত্য জানতে পেরে গেছে, সত্যের মুখোমুখি হয়েছে, কোনো সত্য জানতে পেরেছে, আইদার তার কোনো হঠাৎ টাকা পয়সা মানে চিটিং হয়ে যাওয়া, চোট হয়ে যাওয়া, কাউকে ধার দিয়েছিল হয়তো ফেরত দেয়নি, ঠিক আছে, বা কেউ খুব ম্যানিপুলেট করে ভুলভাল বুঝিয়ে তার থেকে টাকা পয়সা নিয়েছিল, তার ব্যাংক ডিটেলস, সেটা থার্ড পার্টি বা পরিবারের কোনো একজন পার্সন, মা বিশেষ করে আমার মনে হচ্ছে, আদারওয়াইজ অন্য কোনো হতেও পারে, যদি মা না হয় বউ হতে পারে, নয় বাইরের কোনো মহিলা বা পুরুষ যার সাথে খুব টাচে ছিল, তো সে কিন্তু তার একটা বড় সড়ো কিছু একটা গন্ডগোল করেছে, ঠিক আছে? সে হয়তো প্রচণ্ড টাকা পয়সা পছন্দ করে, টাকা পয়সার মানে লোভ, তোমার পার্টনারকে একদম নিঃস্ব করে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। তো তোমার পার্সন কিন্তু আজকের দিনে পুরোপুরি হ্যাং, ভাবছে আমি আর কি করব, আর তো আমার মানে পথ দেখতে পাচ্ছি না, এরপর আমি কি করব, আমার সব শেষ, সর্বশান্ত, আমি নিঃস্ব, আমি
সেই জন্য ডিসঅ্যাপয়েন্ট হয়ে বসে রয়েছে, মানে চুপ হয়ে গেছে। কি করবে আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না যে আমি যে এই যে একটা মানে বিপদে পড়লাম, এই যে একটা সমস্যার সম্মুখীন হলাম, হঠাৎ করে আমার জীবনে এই যে একটা সমস্যা এলো, এটা থেকে আমি কীভাবে বেরোতে পারি, পথ আমার জানা নেই, শুধু ভেবেই যাচ্ছে ভেবেই যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমার যতটা মনে হচ্ছে তোমার পার্সন ম্যারিড, তো তোমরা হাজব্যান্ড ওয়াইফ অন্য কোনো জায়গায় চলে গেছিলো। আর যদি তোমরা ম্যারিড দুজনে কেউ না হও, কোনো সিচুয়েশনে মা, দিদি, বৌদি, ঠিক আছে, বা ননদ, যাই হোক, বা বাবা, যাই হোক, আমার মেলই এনার্জিটা আমি বেশি পাচ্ছি। তো এই মুহূর্তে তোমার পার্সন পুরোপুরি স্টাক এনার্জি, কনফিউশনের এনার্জি, ডিসিশন নিতে পারছে না আমি আমার এই পরিস্থিতি থেকে আমি কীভাবে বেরোবো। ওকে, এবং যদি তোমার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশনে গেছিলো এবং থার্ড পার্টির কাছে ছিল, থার্ড পার্টির সাথে তার বিশাল বড়সড় একটা কিছু সমস্যা বেঁধেছে, থার্ড পার্টির আসল রূপ জানতে পেরে গেছে, তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু নিজেকে একা করে রাখতে বেশি পছন্দ করছে, থার্ড পার্টির থেকে দূরে রাখতে পছন্দ করছে, কারণ থার্ড পার্টির উপরে জোর খেপে রয়েছে তোমার পার্সন, কিছু সত্ত্বেও জানতে পেরে গেছে। ঠিক আছে, কিছু সত্য জানতে পেরে গেছে তোমার পার্সন। সে যে রিস্ক নিয়ে ফেলেছে এই সম্পর্কে, সে যে মানুষের ওপরটা দেখে তার কাছে চলে গেছিলো, তার ভেতরটা বুঝতেও পারিনি, সেটা আজকে সে অনুমান করতে পারছে, মানে অনুভব করতে পারছে যে যেটা দেখিয়ে আমার সাথে মিশতে এসেছিলো ওইটা আসল রূপ ছিল না, এখন যেটা দেখাচ্ছে সেটা আসল রূপ। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার পার্সনের আজকে এনার্জি। মারাত্মক কিছু হয়েছে। ফার্স্ট কার্ডই টাওয়ার, হ্যাংম্যান, ফুলের এনার্জি, স্যারেন্ডার মোডে রয়েছে, মানে ও মনে করছে আমার আর কিচ্ছু করার নেই, আমি সর্বশান্ত হয়ে গেছি, এবার ঈশ্বর বাঁচালে বাঁচাবে, নয়তো আমার সব শেষ। ঠিক আছে, তো চলো দেখে নেবো তোমাকে নিয়ে কি ফিল করছে এই মুহূর্তে, তোমাকে নিয়ে কি ফিল করছে তোমার পার্সন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। তোমাকে নিয়ে কি ফিল করছে তোমার পার্সন, তোমাকে নিয়ে কি ফিল করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, তোমাকে নিয়ে কি ফিল করছে। পেজ অফ পেন্টিকেল, টেম্পারেন্স, পেজ অফ ভ্যান্স। ওকে, আর চারটে কার্ড ইউনিভার্স দাও আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে তার পার্টনার কী ভাবছে। বাপরে, আজকে আমি তার এনার্জিতে যা পেলাম আমি নিজেই শক। কার পার্টনারের এনার্জি রিসিভ করলাম জানি না, বাট আমি নিজেই শক। মারাত্মক খারাপ অবস্থা তোমার পার্সনের, মানে তার নিজের জায়গায় সে আজকে নিজে ফেসে গেছে, সর্বশান্ত নিঃস্ব একদম। আর পার্টনারকে নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্স বন্ধু, পার্টনার তাকে নিয়ে কি ভাবছে। ওকে, 10 অফ পেন্টিকেল, 3 অফ পেন্টিকেল। এখানে আমার মনে হচ্ছে অনেক ক্ষেত্রে ফ্যামিলি থার্ড পার্টি, আইদার কোনো বাইরের পার্সন। ওকে, নাইট অফ পেন্টিকেল, ফ্যামিলি ম্যাটার্স বেশি মনে হচ্ছে এই রিডিংয়ে আমি যেটা পাচ্ছি, কারণ 3 অফ পেন্টিকেল, 4 অফ সোর্স। ওকে, হাই প্রিস্টেস, বাপরে, 5 অফ কাপস বটমে, তার নিচে এমপ্রেস। তোমরা অনেকে ম্যারিড পার্সন দেখছো, ঠিক আছে, অনেকে ম্যারিড পার্সন দেখছো। তো তোমার পার্সন তোমাকে ছেড়ে চলে গেছিলো, হতে পারে মায়ের কথায়, ঠিক আছে, বা বাড়ি তার যদি বউ ছিল বউর কথায় তোমার সাথে সম্পর্ক রেখেছিল, বাট তোমাকে ছেড়ে মোট কথা চলে গেছে, বা অন্য কোনো মানুষের জন্য তোমাকে ছেড়ে দিয়েছে, অন্য কোনো মেয়ে বা ছেলের জন্য, অন্য কোনো রিলেশনশিপে চলে গেছিলো, থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছিল। আজকে আমার থার্ড পার্টি রিডিং করার কোনো এনার্জি ছিল না, আমি জাস্ট কারেন্ট এনার্জি বার করব, কিন্তু একটা স্ট্রং থার্ড পার্টি এনার্জি এসছে। তোমরা যারা রিডিংটা দেখছো, আমি একটা স্ট্রং থার্ড পার্টি এনার্জি পাচ্ছি, এবং দেখো এখানেও দ্য ফুলের এনার্জিতে তোমার পার্টনারকে দেখতে পাচ্ছি। তোমার পার্টনার আজকের দিনে কি করবে তার কিচ্ছু জানা নেই, তোমাকে নিয়ে এবার ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাকে নিয়ে ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে। হতে পারে কোনো ফ্যামিলির লোকের কথায় বা অন্য কোনো থার্ড পার্টি, আমি থার্ড পার্টিই বলছি, তোমার থার্ড পার্টিকে তুমি বুঝে নেবে, তার কথায়
তোমাকে ছেড়ে চলে গেছিলো, তার মানে সেই থার্ড পার্টি প্রচণ্ড ডেঞ্জারাস, প্রচণ্ড বশীকরণের কার্ড, ব্ল্যাক ম্যাজিক করার কার্ড, টুকটাক করার কার্ড, এবং এখানেও স্ট্রেংথ এসছিল একদম হাই প্রিস্টেস। তোমার পার্টনারের কাছে একরকম ফেস, পেছনে আরেক রকম ফেস, তোমাদের দূরত্ব ক্রিয়েট করে দিয়েছে থার্ড পার্টি। ঠিক আছে, তো থার্ড পার্টির আসল রূপ তোমার পার্টনারের কাছে ফুল ফাঁস হয়ে গেছে। তো তোমার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ড রেগে রয়েছে, থার্ড পার্টি প্রচণ্ড, এবং সে কিন্তু আজকে বুঝতে পারছে যে এই যে সম্পর্কটা আমাদের শেষ, এই থার্ড পার্টির জন্যে, এই আমাকে কিন্তু মাইন্ড খারাপ করেছে। তো আজকের দিনে প্রচণ্ড ভাবছে, আমি যেটা প্রথমেই বলছিলাম যে ভাবনা চিন্তা তোমাকে নিয়েও প্রচণ্ড। তোমার পার্টনার আজকের দিনে কিন্তু তোমার সাথে পরিবারটা আবার গড়তে চাইছে, যদি তোমরা ম্যারিড পার্সন দেখছো। আদারওয়াইজ তোমার কাছে ফিরে আসতে চাইছে, কারণ তোমার সাথে যে হ্যাপিনেসটা ছিল থার্ড পার্টির কাছে সেটা নেই। থার্ড পার্টি অনেক মিষ্টি ব্যবহার, মধুর ব্যবহার দিয়েছিল, তোমার পার্সন ভেবেছে কি ভালো, একদম চলে যাই ওর কাছে, অন্যই কিছু। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু কারোর সাথে ডিসকাস করছে তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে, যে তোমার এনার্জি কি রয়েছে, তুমি আদৌ এরকম মুডে রয়েছো, তুমি আদৌ এই সম্পর্কটা চাও কি না, কারোর সাথে ডিসকাস করছে। কোনো ট্যারো রিডার, কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার, কোনো সাইকিক রিডার, মানে যারা স্পিরিচুয়াল কাজবাজ করেন। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু ব্যালেন্স করতে পারছে না নিজের জীবনটা, ব্যালেন্স করতে পারছে না, সারাক্ষণ তোমার কথা এবার মাথায় চলছে তার, তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে, ও রিস্ক নিতেও রাজি এবার তোমার জন্যে, তোমার কাছে আসতেও চায়, বাট কিভাবে আসবে বুঝতে পারছে না, ভেবে 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 পাগল হয়ে যাচ্ছে। মাইন্ডে তুমিই চলছো, যদি তোমার সাথে চিটিং করেছে এখন কিন্তু তোমাকে লয়ালিটি দেখাতে চাইছে তোমার পার্সন। কেন? কারণ সে ট্রিগার হয়েছে, সে অনুভব করতে পারছে, দেখতে পাচ্ছ বড়সড় একটা আঘাত খেয়েছে থার্ড পার্টির থেকে। কারণ থার্ড পার্টিতে কী রূপের তোমার পার্টনারের চোখের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে, সে আজকে তার কাছে কি নেই ও কিন্তু সেই নিয়ে দুঃখী। দেখো ওর কাছে কিন্তু দুটো কাপস রয়েছে, মানে ওর কাছে অপশানস রয়েছে, ও তার চাইলে থার্ড পার্টির কাছে থেকে যেতে পারে, বা তার পরিবারের কাছেও থেকে যেতে পারে, বা আবার নতুন কোনো সম্পর্কে চলে যেতে পারে, বাট সেইগুলো নেওয়ার মতো আর ক্ষমতা ওর ভেতরে নেই। ও একদম ভেঙে গেছে ভেতর দিক থেকে। এই যে টাওয়ার মোমেন্ট ওর লাইফে এসেছে, হঠাৎ করে এটা এসেছে, সাডেন, কোনো রকম মানে প্রি প্ল্যানিং ছাড়া, ওর কোনো আইডিয়াই ছিল না এরকম পরিস্থিতির সম্মুখীন আমি হব। এবং ওর কাছে রিয়েলিটি একদম চোখের কাছে প্রমাণ, ওকে, যে সত্য কি, সত্য কে, আমি এতদিন কাদের সাথে ছিলাম, কার সাথে ছিলাম। এবং ফ্যামিলি যদি এখানে থার্ড পার্টি থাকে, ফ্যামিলির লোক যদি তোমার থেকে দূরে করে থাকে, আজকে কিন্তু ফ্যামিলির আসল রূপ তোমার পার্সনের কাছে স্পষ্ট। আমার এখানে মানে ফিমেল এনার্জিটা খুব অ্যাট্রাক্ট করছে আমাকে, থার্ড পার্টি ফিমেল এনার্জি, কোনো মহিলা, সে খুব ডমিনেটিং কন্ট্রোলিং নেচারের, এবং সেই মহিলাটা হচ্ছে মাদার ইস্যু রয়েছে অনেকের ক্ষেত্রে, আইদার ওয়াইফ। ঠিক আছে, যদি তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছ, নয়তো অন্য কোনো, তুমি যদি তার ওয়াইফ, বা তুমি তার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তুমি তার হাজব্যান্ড দেখছো, অন্য কোনো পার্সন যে প্রচণ্ড ডমিনেটিং কন্ট্রোলিং নেচারের এবং প্রচণ্ড হিডেন এনার্জি তার মধ্যে, মানে মাথায় হচ্ছে বদমাইশির বাস, বলে না শান্ত মাথা বদমাইশি শয়তানের বাসা, তো এরকম একটা ব্যাপার। তো তোমার পার্সন আজকের দিনে এটা বুঝতে পেরেছে, তো সে কিন্তু তোমার কাছে আসতে চাইছে থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে, কারণ তোমার প্রতি সে কিন্তু এবার অ্যাট্রাকশন তার কাজ করছে। সে সত্যতা যেহেতু বুঝতে পেরেছে, থার্ড পার্টির পর্যন্ত তার প্রচণ্ড রাগ, থার্ড পার্টির থেকে দেখো বেরিয়ে আসতে চাইছে, বেরিয়ে সে তোমার কাছে আসতে চাইছে। ঠিক আছে, তোমার সাথে কিন্তু সে আবার কি করে জুড়বে সেই নিয়ে ভাবনা চিন্তা। হ্যাঁ, আমি তোমায় এটা বলবো না যে ও এক্ষুনি অ্যাকশান নিয়ে চলে আসবে, না, আজকেই একদম অ্যাকশান নিয়ে চলে আসবে না, কারণ পেজের এনার্জি এসছে তিনটে, ওভার থিঙ্কিং করছে, চাইছে নিউ বিগিনিং, ভাবনা চিন্তা, হাই প্রিস্টেস, মাথার মধ্যে অনেক কিছু চলছে তার। ঠিক আছে, যখন মানুষ সত্যের মুখোমুখি হয় এবং হঠাৎ তার জীবনে একটা ধাক্কা খায়, সে অ্যাকশান নেওয়ার মুডে থাকে না একদমই। তোমার পার্টনারের এনার্জি এইটা 4 অফ সোর্স, সে এখন রেস্টিং মুডে রয়েছে, মানে চুপচাপ শুধু ভেবে যাচ্ছে আর ভেবে যাচ্ছে যে কি হয়ে গেল আমার সাথে। ঠিক আছে, তোমার কাছে আসতে চাইছে, কিভাবে আসবো ভাবছে, কিভাবে অফার মানে শুরু করবে কথা,
কীভাবে এসে তোমায় বলবে যে কি হয়েছে আমার সাথে, বুঝে উঠতে পারছে না। তোমার সাথে রিউনিয়নটা দেখো চায়, ও জানে তোমার সাথে ওর হ্যাপিনেস জুড়ে আছে। 3 of Cups 10 of Pentacles, ও এটুকু বুঝে গেছে ওই তুমি অন্তত মানে ঠক জোচ্চর নও, তুমি হচ্ছে ওকে ঠকানোর জন্য জীবনে যাওনি, এটা বুঝে গেছে। তোমার সাথে হাসি খুশি জীবন যে কটা দিনই ছিল, তুমি ওকে ঠকানোর জন্য ওর জীবনে তুমি যাওনি, এটুকু বুঝে গেছে। আর এটা বুঝেছে বলে বেশি ডিসঅ্যাপয়েন্ট, এটা বুঝে গেছে বলে বেশি ডিসঅ্যাপয়েন্ট যে যাকে চুজ করলাম সে খারাপ বেরিয়ে গেল, আর যাকে ছেড়ে দিলাম সেই প্রকৃত মানুষ বেরিয়ে গেল। ঠিক আছে, তো আজকে রিগ্রেট, খারাপ লাগা একটা অবশ্যই রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি তুমি প্রচণ্ড, আমি প্রথমেই বললাম না, তুমি এবার ওই একই সাইকেলে ঘুরতে চাইছো না, তুমি নিজের কেরিয়ারের ওপর ধ্যান করেছো। তুমি আর ওর দিকে ঘুরে তাকাচ্ছ না, তুমি আর ওকে দেখাচ্ছ না যে আমার তোমাকে চাই, তোমাকে ভালোবাসি, তুমি ওর দিকে মুখ ফিরিয়ে নিয়েছো। তুমি এবার তোমার রাজ্যের রানী বা রাজা হতে চেয়েছো, যে আর আমি লোকের পায়ে পড়ে থাকবো না। ঠিক আছে, তো নিজের টাকা পয়সা, নিজের চাকরি করো বা ব্যবসা করো, যেটাই করছো নিজের ওপর ফোকাস করছো, নিজের ওপরে তুমি মানে ফোকাসটা নিজের ওপর রাখছো, নিজের হ্যাপিনেসের ওপর রাখছো, নিজের হিলিংয়ের ওপর রাখছো, তুমি স্পিরিচুয়ালিটি মেনটেন করছো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, এইটা তাকে আরও রিগ্রেটে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে তুমি আর ওয়েটিং এনার্জিতে নেই। তো তোমার সাথে দেখো 4 of Wands, রিউনিয়ন চাইছে, প্রচণ্ড ইমোশন আজকে ওভারফ্লো হচ্ছে তোমার পার্সনের। কেন? কারণ 2 of Cups, মিউচুয়াল লাভ দুজনের তোমাদের। ওকে, তুমি ওকে যতটা ভালোবাসো, হয়তো তুমি বলে বোঝাতে পারোনি আমি তোমায় ভালোবাসি, তখন মজা লেগেছিল, এখন অনুভব করতে পারছে যে এই ভালোবাসাটা আমাদের দুজনের সমান ছিল, আমি কদর করিনি। ঠিক আছে, তো আজকের দিনে দেখতে পাচ্ছি তোমার এই যে নিজের ওপর ফোকাস করা, টাকার ওপর ফোকাস করা, নিজেকে পজিটিভ রাখা, তুমি নিজেকে পজিটিভ করছো, নিজের মাইন্ডসেট পজিটিভ করছো, নিজের ওপর ফোকাস, সেলফ ফোকাস হচ্ছো, নিজেকে নিজের পেন, খারাপ লাগা, এগুলোকে মানে বার করে দিচ্ছ এবং সেলফ ফোকাস হচ্ছো, তোমার সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে, তোমার চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে। এইটা যত দেখছে তোমার প্রতি তত অ্যাট্রাক্ট হয়ে পড়ছে, আসতেও চাইছে। বাট আজকের দিনে হ্যাংম্যান, তবে হ্যাঁ, রিউনিয়নটা কিন্তু তোমাদের হবে, কারণ এখানে দেখো 3 of Cupsও এসেছিলো, কোথায় গেল 3 of Cups, যাই হোক, এই যে অ্যান্ড 4 of Wands, রিউনিয়নটা তোমাদের হবে। হ্যাঁ, অ্যাকশান নেওয়ার কথা ভাবছে, দেখো ফার্স্ট এনার্জি আছে, বাট ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জি থেকে 5 of Cups, 4 of Cups, 4 of Swords, এই এনার্জি থেকে যতক্ষণ না বেরোবে ও কিন্তু রিউনিয়নটা করতে পারবে না। ফিল করতে পারছে, বাট অ্যাকশান নেওয়াটা অতটাও ইজি নয়। এখানে যেহেতু টেম্পারেচার কার্ড হচ্ছে, তো ও একটু ওয়েট করে ও নিজেকে হিল করে তারপর তোমার কাছে আসতে চাইবে, কারণ ওর কারেন্ট এনার্জি হচ্ছে হ্যাংম্যান, যেটা আগের দিকেও দেখলাম। ওকে, সো থার্ড পার্টির কাছে যাওয়া তোমার পার্টনারের কিন্তু ভারী পড়ে গেছে। ঠিক আছে, নিজের জালেই নিজে ফেসে গেছে, নিজের কর্মাই নিজে ফেসে গেছে। ওকে, এবং থার্ড পার্টির যে মুখোশ ওর কাছে পুরো খুলে গেছে। হঠাৎ একটা কিছু কিন্তু অবশ্যই ঘটেছে, এটা আমি আমার এনার্জি দিয়ে আমি যেটা ফিল করতে পারছি। চলো অ্যাঞ্জেল গাইডেন্স তুলে নিই আজকে। এরকম একটা যখন বাবা, দেখো অ্যাঞ্জেল কীরকম কথা বলে, লুক ফর এ সাইন। ইউনিভার্স তোমাকে কিছু সাইন দিচ্ছে, তুমি সেটার ওপর ফোকাস করো। তুমি যে পথে হাঁটতে চাইছো সেই পথটা তোমার জন্য অবশ্যই সঠিক, কিন্তু ইউনিভার্স তোমায় কিছু বলতে চাইছে, কিছু সাইন দেখাতে চাইছে, সেটার উপর ফোকাস করো। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু মাসের মধ্যে তুমি তোমার মনের মধ্যে যত প্রশ্ন চলছে, যত কনফিউশন চলছে, সব কিছুর উত্তর তুমি পেয়ে যাবে। ঠিক আছে, নিজেকে হিল করো, নিজেকে ব্যালেন্স রাখো, যেটা তুমি করছো, তোমার পার্সোনাল হিলিং করছো, হ্যাপিনেস পজিটিভ রাখার চেষ্টা করছো, সেটাই করো। নিজের হেলথের উপর ধ্যান রাখো, নো নিড টু ওয়ারি, তুমি চিন্তা করো না, ঈশ্বর তোমার সাথে রয়েছে। আর ঈশ্বর যদি তোমার সাথে থাকে, তোমার কি চাই? কিছুই চাই না। ঈশ্বর স্বয়ং যার সাথে থাকে তার আর কিচ্ছুর প্রয়োজন হয় না। তো ঈশ্বর বলছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিছু সাইন দিচ্ছি, তুমি সেটা ফলো করো। তুমি নিজের এই যে হিলিং হ্যাপিনেসের দিকে যাচ্ছ, সেটার উপর ফোকাস রাখো, কিছু মাসের মধ্যে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। ওকে, সো আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। তো রিডিংটা একরকম বানানোর প্ল্যানিং ছিল আমার, অন্যদিকেই চলে গেল। কার্ডের ভাইব্রেশন যেমন দেখালো আমাকে সেরকমই রিড করতে হবে। সো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, কার কার সাথে রেজোনেট করলো অবশ্যই আমাকে জানিও। ওকে, সো যদি ভালো লেগে থাকে অবশ্যই রিডিংটাকে শেয়ার করো, যাতে অন্যরাও তাদের এনার্জি রিসিভ করতে পারে অ্যান্ড তুমি ইউনিভার্সাল ব্লেসিং পেয়ে যেতে পারো।
সো আজকের জন্য এইটুখানি রিডিংটা রাখলাম। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। চলো টাটা।